রামনবমী মহোৎসব উপলক্ষে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব মহিমা আজকে আমরা শ্রবণ করব বাল্মীকি রামায়ণ থেকে। ঋষ্যশৃঙ্গ ঋষি ও পুরোহিত বশিষ্ঠ মুনি কর্তৃক রাজা দশরথের সেই পুত্রিষ্টি যজ্ঞকুণ্ড থেকে পায়েস হাতে প্রাজপত্য পুরুষ আবির্ভূত হয়ে রাজা দশরথের হাতে পায়েস দান করলেন। শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের বালকাণ্ড আদিকাণ্ডের ষোড়শ স্বর্গে এই সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। তখন প্রাজাপত্য পুরুষ পুনরায় বললেন, হে রাজন, আজ আপনি দেবগণকে অর্চনা করে এই দিব্য পায়েস প্রাপ্ত হয়েছেন। হে নৃপশ্রেষ্ঠ, সন্তান উৎপাদক, আরোগ্যবর্ধক, দেবপক্ষ প্রশংসনীয় এই পায়েস আপনি গ্রহণ করুন। হে রাজন, আপনি অনুরূপ ভার্যাদের এই পায়েস দিয়ে বলুন, তোমরা ভোজন করো। তাহলে আপনি যে জন্য এই যজ্ঞ করেছেন তাঁদের গর্ভে সে পুত্র রত্ন লাভ করবেন। রাজা দশরথ প্রসন্ন চিত্তে তাই হবে এই কথা বলে দেবতার প্রসাদান্নে পূর্ণ দেবপ্রদত্ত সেই স্বর্ণময় পাত্রটিকে মস্তকে ধারণ করে এবং সে অদ্ভুত প্রিয় দর্শন পুরুষকে অভিবাদন করে সানন্দে তাঁকে প্রদক্ষিণ করলেন। রাজা দশরথ দেবনির্মিত পায়েস প্রাপ্ত হয়ে পরম আনন্দিত হলেন, পরম আহ্লাদিত হলেন। রাজা দশরথ ওই পায়েসের অর্ধেক কৌশল্যাকে দিলেন এবং বাকি অর্ধেকের অর্ধেক সুমিত্রাকে দিলেন। পুত্রের কারণে অবশিষ্টের অর্ধেক কৈকেয়ীকে দিয়ে পুনরায় চিন্তা করে সেই পায়েসের অমৃতোপম অবশিষ্ট সুমিত্রাকে দিলেন। এইভাবে রাজা দশরথ তাঁর ভার্যাদের মধ্যে সেই যজ্ঞীয় পায়েস ভাগ করে দিলেন। রাজা দশরথের সেই প্রধানা মহিষীগণ এইভাবে পায়েস প্রাপ্ত হয়ে হর্ষোৎফুল্ল চিত্তে নিজেদের সম্মানিত মনে করলেন। তখন রাজা দশরথের শ্রেষ্ঠ মহিষীরা পৃথক পৃথকভাবে সেই উত্তম পায়েস ভোজন করে শীঘ্রই অগ্নি ও সূর্যের ন্যায় তেজসম্পন্ন গর্ভধারণ করলেন। বাল্মীকি রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের অষ্টাদশ স্বর্গ থেকে আমরা শ্রবণ করছি। অনন্তর যজ্ঞ সমাপ্তির পর 6টি ঋতু চলে গেল। অতপর দ্বাদশ মাসে চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র উদয়ে রবি, মঙ্গল, শনি, বৃহস্পতি, শুক্র এই পঞ্চগ্রহ যখন স্ব স্ব উচ্চস্থানে অবস্থিত হলেন এবং বৃহস্পতি চন্দ্রের সঙ্গে উদিত হলে কর্কট লগ্নে দেবী কৌশল্যা স্বর্গীয় লক্ষণযুক্ত সর্বজনবন্দিত জগৎপতি শ্রীরামচন্দ্রের জন্ম দিলেন। ভগবান বিষ্ণুর চতুর্থাংশ সর্বপ্রকার গুণসমন্বিত সত্যনিষ্ঠ ও পরাক্রমী ভরত কৈকেয়ীর গর্ভে জন্মালেন। অনন্তর দেবী সুমিত্রা ভগবান বিষ্ণুর অর্ধাংশযুক্ত সর্বপ্রকার বিদ্যাকুশল বীরপুত্রদ্বয় লক্ষণ ও শত্রুঘ্নের জন্ম দিলেন। পুষ্যা নক্ষত্রযুক্ত মীন লগ্নে উদার বুদ্ধি ভরত এবং অশ্লেষা নক্ষত্রযুক্ত কর্কট লগ্নে সূর্যোদয়কালে সুমিত্রানন্দনদ্বয় লক্ষণ ও শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। তাঁদের জন্ম সময়ে গন্ধর্বগণ মধুর গান করছিলেন, অপ্সরাগণ নৃত্য করেছিল, দেবদুন্ধুবি বেজে উঠেছিল, আর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল। প্রভূত জনসমাবেশে অযোধ্যায় শুরু হলো মহান উৎসব। রাজপথ সমূহ মানুষের ভিড়ে অবরুদ্ধ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল অভিনেতা ও নৃত্যশিল্পীদের দ্বারা। গীত ধ্বনি, বাদ্যধ্বনি ও নানাবিধ আনন্দ ধ্বনিতে চতুর্দিক মুখরিত এবং সর্বপ্রকার রত্নের প্রভায় সমুজ্জ্বল হয়ে উঠল। রাজা দশরথ আনন্দে সারথি স্তুতি পাঠক বন্দীদের পুরস্কার প্রদান করলেন আর ব্রাহ্মণদের দান করলেন সহস্র সহস্র স্বর্ণমুদ্রা ও গোধন। এর পূর্বে পুত্রিষ্টি যজ্ঞকালেও রাজা দশরথ 10 লক্ষ গাভী দান করেছিলেন এবং 10 কোটি স্বর্ণমুদ্রা এবং 40 কোটি রৌপ্য মুদ্রা দান করেছিলেন। একাদশ দিবস অতীত হলে অর্থাৎ পুত্রদের জন্মের 11 দিন পর পরমপ্রীত কুলগুরু বশিষ্ঠদেব রাজকুমারদের নামকরণ করলেন। মহাত্মা জ্যেষ্ঠ পুত্রের নাম রাম, কৈকেয়ীর পুত্রের নাম ভরত এবং সুমিত্রার পুত্রদ্বয়ের নাম, প্রথম পুত্রের নাম লক্ষণ ও দ্বিতীয় পুত্রের নাম রাখলেন শত্রুঘ্ন। রাজা ব্রাহ্মণদের এবং পুরবাসীদের ও গ্রামবাসীদের ভোজন করালেন এবং ব্রাহ্মণদের অনেক অনেক উজ্জ্বল রত্নসমূহ দান করলেন। মহর্ষি বশিষ্ঠ রাজাকে দিয়ে সময়ে সময়ে কুমারদের জাতক্রিয়াদি সকল মাঙ্গল্যকর্ম করিয়েছিলেন। রাজকুমারদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রাম ছিলেন রঘুবংশের কীর্তিধ্বজা সদৃশ এবং পিতার আনন্দদায়ক। শ্রীরামচন্দ্র স্বয়ম্ভু ব্রহ্মার মতো সকলেরই প্রিয় পাত্র হয়ে উঠলেন। তাঁরা ভ্রাতৃচতুষ্টয়ী অর্থাৎ 4 ভাই ছিলেন
বেদজ্ঞ, বীর এবং সকল প্রাণীর কল্যাণব্রতী। নিত্য বাল্মীকি রামায়ণ পাঠে বা রামকথা শ্রবণে সমস্ত পাপ দূরীভূত হয় এবং ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা লাভ হয়। বিশেষত এই রাম জন্ম মাস হেতু চৈত্র মাসে রামায়ণ পাঠের অনেক মাহাত্ম্য উল্লেখ রয়েছে স্কন্দ পুরাণের উত্তরখণ্ডের নারদ সনত কুমার সংবাদে। আজকে আমরা সংক্ষেপে এই রাম জন্ম মহোৎসব কথা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।